আসসালামু আলাইকুম। এখন আমি আছি সিঙ্গাপুরে, বাট আজকের ভিডিওটা সিঙ্গাপুর নিয়ে না। আজকের ভিডিওটা আমি কিভাবে সিঙ্গাপুর থেকে 15 টাকায় মালয়েশিয়া গিয়েছি সেই বিষয় নিয়ে। সো আমি যেই টাইমে আসলে সিঙ্গাপুরে স্টে করেছিলাম, মালয়েশিয়া যাব, সেই টাইমে আসলে এয়ারপোর্টে প্রচুর ঝামেলা করছিল মালয়েশিয়ান ইমিগ্রেশন। বিকজ বাঙালি অনেকেই দেখা যায় মালয়েশিয়া যে থাকে দেন আর রিটার্ন আসে না। সো এই জন্যই আসলে এয়ারপোর্টে প্রচুর ঝামেলা করতেছে। সেই ঝামেলা আপনি এড়াতে চাইলে ফার্স্ট টাইম মালয়েশিয়া ঢুকলে সিঙ্গাপুর থেকে আপনি সড়ক পথে বাসে করে মাত্র 15 টাকায় আপনারা যেতে পারেন মালয়েশিয়াতে। সো আমার ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়নি, কোনো কোয়েশ্চেন করেনি। সো সেজন্যই আপনাদেরকে এটা বলা। তো এখানে আমি বাসের টিকিট নিচ্ছি জোহর বারু পর্যন্ত। জোহর বারু মূলত মালয়েশিয়াতে পড়েছে, অ্যান্ড সিঙ্গাপুরে এই বাস চড়ে এখন আমি যে বাসে করে যাব সেই বাস আমাকে নিয়ে যাবে উডল্যান্ড চেক পয়েন্টে। তো আপনাদের কাছে যে মেট্রো কার্ড আছে ওই কার্ড দিয়েও কিনতে পারবেন, বা চাইলে টিকিট ডলার দিয়েও কিনতে পারবেন। 90 টাকায় বড়দের জন্য মাত্র 4 টাকা 80 পয়সা, অ্যান্ড ছোটদের জন্য 2 টাকা 40 পয়সা। সো এই টিকিট, অ্যান্ড আমি এখন বাস দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো বাস বেশি একটা ভালো না, আবার বেশি খারাপও না, নর্মাল বাস। আমাদের বাংলাদেশি বাসের তুলনায় একটু ভালো, বাট আমি আরেকটু ভালো বাস ভেবেছিলাম। এই হলো তাদের বাস যে স্থানে যায় ওই বাসের স্থানের লিস্ট। এখানে 2টা লাইনের ধরন বাস চলে। আর আমার যেহেতু জোহর বারুর বাস, আমি জোহর বারুর বাসই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেছি। আপনাদের সুবিধার্থে লুগো অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। এটা আপনার টিকিট অ্যান্ড রিয়েল টাইম ইনফরমেশন দেওয়া ট্রাই করবে বাসের ব্যাপারে। এছাড়াও আমি এই লোকেশনটা ম্যাপে দিয়ে দিচ্ছি। এটা মূলত কুইন স্টেট মিডল রোড অ্যান্ড রাফেলস হসপিটালের পাশে। রাফেলস হসপিটাল আমার সামনেই দেখতে পাচ্ছেন। রাফেলস হসপিটালটা আসলে অনেক বড় বিল্ডিং, সব জায়গা থেকেই দেখা যায়। তারপর এটা সুবিধার্থে আপনারা এই ফ্রন্ট সাইডে এই পাশটাতে আসতে পারেন। আমি ম্যাপ দিয়ে দিচ্ছি। তারপরও এটা আমাদের বাসের টিকিট। আমি এবার বাসে চড়ে 11টা বাজে বের হচ্ছি। কয়টা বাজে যে পৌঁছাই আমি আপনাদের জানাচ্ছি এই ভিডিওতেই। আর আমি ইজি লিঙ্কের কার্ড নিয়েছিলাম মেট্রো চড়ার জন্য। সো আপনারা মেট্রো চড়ার জন্য ইজি লিঙ্কের কার্ড $10 দিয়ে পেয়ে যাবেন। এটা নিয়ে নিতে পারেন, এটা খুব সুবিধার। অ্যান্ড এইটা দিয়েই আমি খাবার বা বাসে চড়েছি। আপনারা এটা ডলার যে কোনো স্টেশন থেকে অ্যাড করে নিতে পারেন। সিঙ্গাপুর আসলে ঢাকা সিটির মতো অনেক ছোট, অ্যান্ড ওদের রাস্তা অনেক ভালো, আপনারা সবাই জানেন। মাত্র 30 মিনিটে আমি সিঙ্গাপুর বর্ডার চলে আসছি। এই হলো বর্ডার। এখানে আমি ভিডিও করতে পারবো না, তো বাইরে থেকে দেখাচ্ছি। এটা হলো উডল্যান্ড চেক পয়েন্ট। তো চেক পয়েন্টের পরেই আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব। ইমিগ্রেশনের কোনো কোয়েশ্চেন করেনি। এরপর এটা হলো বের হওয়ার রাস্তা। আপনার টিকিটটা জাস্ট সাথে রাখবেন। এখানে আরেকটা বাস আসবে বা ওই বাসই আসবে, আসার পরে এই ব্রিজটা পার করে দিবে মালয়েশিয়া পর্যন্ত যাওয়ার জন্য। ওই যে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া, অ্যান্ড ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, কোনো প্রবলেম করেনি, কোনো কিছু জিজ্ঞেস করেনি। আমরা এখন মালয়েশিয়া গিয়ে ইমিগ্রেশন করব। মালয়েশিয়া ওই পারেই মালয়েশিয়ান ইমিগ্রেশন আমাদের চেক করবে। নর্মালি ওরা আসলে চেক করে আপনার মালয়েশিয়াতে ঢুকার একটা বোর্ডিং পাস থাকে, ওইটা জাস্ট আছে কিনা ওটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। আর ভিসাটা চেক করে, অ্যান্ড হোটেল আছে কিনা ওটা চেক করে। সো এগুলো অবশ্যই আপনাদের পাশে রাখবেন। আপনারা ফোনে দেখালেই হবে, কাগজপত্র থাকলে থাকলো, না থাকলে নাই। আমি পিডিএফ করে মোবাইলেই করে নিয়ে গেছি। এই হলো মালয়েশিয়ান ইমিগ্রেশন ক্রস করার পরের ভিডিও। আসলে ইমিগ্রেশনে তো আসলে ভিডিও করা যায় না, সো এই জন্য ভিডিও করতে পারিনি, জাস্ট ভিতরের অংশ ভিডিও করছি। অ্যান্ড স্টেশনের পাশেই এইখানে আমি ডলার রেট ভালো পেয়েছি সিঙ্গাপুরি ডলার দিয়ে মালয়েশিয়ান টাকা নেওয়ার জন্য। এটা মালয়েশিয়াতে আমি পৌঁছে গেছি। মালয়েশিয়া এখন আমার কুয়ালালামপুর যেতে হবে। কুয়ালালামপুর যাওয়ার জন্য অবশ্যই আমার মালয়েশিয়ান টাকা লাগবে। সো এই বাসটা দিয়ে আমরা ইমিগ্রেশন থেকে মূলত বাস স্টপে যাচ্ছি কুয়ালালামপুরের বাসের জন্য। সো এখানে মাত্র দেখতে পাচ্ছেন 1 টাকা 80 পয়সা নিয়েছে মালয়েশিয়ান টাকা। বাট এখানে সিস্টেম খুবই বাজে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বক্স দেখাবো, এই বক্সে টাকা রাখতে হয়, দেন ড্রাইভার টিকিট দেয়। টিকিটের দাম 2 টাকা হলো, আপনি 10 টাকা 20 টাকা যাই দেন, আপনি টিকিটই নিতে পারবেন, কোনো রিটার্ন টাকা পাবেন না। সো ভাঙতি নিয়ে বাসে উঠবেন। এখন ঘড়িতে সময় 1টা বাজে, আমরা জেবি লার্কিং যাচ্ছি। এই হচ্ছে জেবি লার্কিংয়ের স্টেশন। এইখানে আসলে বাংলাদেশের মতোই, বাংলাদেশের যেমন বাস ড্রাইভার কিছু থাকে অনেক প্রতারক বাটপার, এখানেও প্রচুর পরিমাণ প্রতারক বাটপার আছে। ইন্ডিয়ান কেরালার বাসের ড্রাইভার ছিল বাটপার, ও আমাকে বাসে উঠাইছে, উঠে আমাকে কুয়ালালামপুরের অনেক আগেই একটা স্টপে নামাই দিছে। সব যাত্রীকেই নামাই দিছে, সবার সাথেই, অনেকের সাথে এই জিনিসটা হয়েছে। ও কুয়ালালামপুরের বাস বলে সবাইকে উঠাইছে, উঠানোর পরে ওই আগের স্টেশনে নামাই দিছে। দেন আমরা ট্রেনে করে বাকি পথ যেতে হয়েছে। মালয়েশিয়াতে চেষ্টা করবেন ট্রেনে না চড়ার,
কারণ ট্রেনের স্টেশনের কোনো আগামাথা খুঁজে পাবেন না, আপনার খুব কষ্ট হবে এক জায়গা থেকে আরেক এরিয়ায় যাওয়ার। সবচেয়ে ভালো হবে আপনারা 2-3 জন হলে উবারের মতো কার নিয়ে নেবেন, ভোল্ট, গ্যাপ এখানে পাওয়া যায়। ফাইনালি আমি কুয়ালালামপুর পুদুতে পৌঁছিয়েছি, এইটাই আমার হোটেল। অ্যান্ড আমি রাত 8টায় পৌঁছেছি এখানে। সিঙ্গাপুর থেকে বেরোয়েছি সকাল 11টায়। সো আমার 9 ঘন্টার জার্নি ভালোই ছিল, খারাপ না। আমি মনে করি প্লেন জার্নি থেকে বাস জার্নি অনেক বেশি ভালো, কারণ প্লেন জার্নিতে আসলে 1 ঘন্টা খুবই বিরক্তিকর জার্নি প্লেন। অ্যান্ড যেই পরিমাণ ইমিগ্রেশনের সময় নষ্ট করে, 5-6 ঘন্টা এমনিও লেগে যেত, সেই জায়গায় আমার টাকাও সেভ হয়েছে, জার্নিও আরামদায়ক ছিল। এখন একটু রিল্যাক্স, অনেক ভালো। এখানে তুমি কেন শুয়েছো? পা ব্যথার জন্য। আপনি আমার 4 কিলোমিটার হাঁটাইতেন। তুমি নিজেকে বলো অনেক পরিশ্রমী, অনেক পরিশ্রম করতে পারো, অনেক হাঁটতে পারো। আমি অনেক হাঁটতে পারি না, পরিশ্রম করতে পারি, বাট পরিশ্রম মানে হাঁটা না। পরিশ্রম মানে হাঁটা না ভাই, তুমি হয়তো বা পরিশ্রম জানো না। পরিশ্রম মানে হাঁটা না ভাই। অনুভব হচ্ছে ভালো ভাই, বাট থাইল্যান্ডেরটা আরো ভালো ছিল।